জাঁকিয়ে শীত পড়েছে। এই হাড় কাঁপানো ঠান্ডায় সবথেকে বেশি সমস্যায় পড়েছেন সমাজের দুস্থ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষজন। বিশেষ করে ছোট বাচ্চা ও বয়স্কদের অবস্থা শোচনীয়। এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি খাতুন এবং তার স্বামী তথা সমাজসেবী শাহিদ আলম। শুক্রবার সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় মারহুম দিন আলী মার্কেটে প্রাঙ্গণে সোনাপুরের বিভিন্ন মাদ্রাসা এবং সংলগ্ন গ্রামগুলোতে ঘুরে ঘুরে প্রায় 1 শতাধিক দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন রুবি খাতুন ও শাহিদ আলম। সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করেন তারা। এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে প্রধান রুবি খাতুন বলেন, প্রচণ্ড শীতে অনেকেরই ভালো শীতবস্ত্র নেই, যার ফলে ছোটদেরও খুব কষ্ট হচ্ছে। প্রতি বছর আমরা পঞ্চায়েত থেকে উদ্যোগ নিই, তবে এবার ভাবলাম ব্যক্তিগতভাবে কিছু মানুষের পাশে দাঁড়াই। বয়স্ক মানুষের মুখে হাসি ফোটাতে পেরে খুব ভালো লাগছে। শাহিদ আলম বলেন, আমরা প্রায় 250টির মতো শীতবস্ত্র নিয়ে এসেছি। ইতিমধ্যেই মাদ্রাসার পড়ুয়া ও গ্রামবাসীদের মধ্যে 150র মতো বিতরণ করা হয়েছে। পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ। আজকে আমাদের ধামিগঞ্জ বুথের এবং রামপাড়া বুথের ছিল, আমবাড়ি বুথের, এনারা সবাই ছিল। খুব ঠান্ডা শীতের সময়। প্রত্যেকবার আমরা অঞ্চল থেকে দিই, এবার আমাদের ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছে। যাদের যাদের মানে অসুবিধা বা যারা এই ঠান্ডার মধ্যে কিনতে পারেনি, সেই জন্য আমরা দিয়েছি। একটু মানে যারা বৃদ্ধ আছে ওনাদের মুখে হাসি ফোটানোর জন্য এই উদ্যোগ। আমরা 250-র কাছাকাছি নিয়ে আসছি। এখানে হয়ে গেল প্রায় 100-150 মতো হয়ে গেল। আর বাকিগুলো আরো যারা আছে মাদ্রাসার বাচ্চাগুলোকে দিব, আরো যদি কেউ বাকি থাকে তো ওনাদের দেওয়া হবে। খুব ভালো লাগছে। প্রত্যেকবার তো আমরা পঞ্চায়েত থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এবং কম্বল টম্বল বিতরণ করি। এবার নিজে পার্সোনালি ও আমরা ঈদের সময় পার্সোনালি বিতরণ করি। তো এই ঠান্ডার মধ্যে আমরা ভেবে দেখলাম যে বয়স্ক মানুষের মুখে যদি হাসি ফুটাই তাহলে খুব ভালো লাগবে, ওনাদেরকেও ভালো লাগবে, আমাদেরকেও ভালো লাগবে। সেই জন্য আমরা এই করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে মানুষ মানুষের জন্য। প্রথমে বলি, আমি আজকে আমাদের যে ধামিগঞ্জ বুথ আছে, যতই দাদা ভাই মা বোনরা রয়েছে, প্রথমে ওদের আমি ধন্যবাদ দিচ্ছি। তার সাথে সাথে যে আমাদের পাশের বুথগুলো রয়েছে, আজকে আমি গর্বিত এবং আনন্দিত। কেন? যখনই আমি প্রথমে টিকিট নিই মানুষের সেবা করার জন্য, তো মানুষের বাড়ি বাড়ি গিয়েছিলাম। প্রত্যেকটি মা বোন যে গরিব দাদা ভাইরা রয়েছে, ওনাদের ভালোবাসা আমাকে দিয়েছে, আমি পেয়েছি। তার আশীর্বাদে, তাদের দুয়ায় আমি আজকে এই জায়গাটায় পৌঁছাইছি। তার আমি মনে করি কি গ্রামবাসীদের সরকার যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন করছে, তার সাথে সাথে ব্যক্তিগত আমিও যদি মানুষের কিছু কাজ করে দিতে পারি বা মানুষের পাশে দাঁড়াতে পারি, তো নিজেকে আমি গর্ব মনে করি। খুব ভালো হচ্ছে। তাই আপনারা জানেন, প্রত্যেক বছরে আমি ঈদে যত মা বোনরা রয়েছে, যে জাতির হোক না কেন, হিন্দু মুসলিম শিখ ইসাই যারা যারা রয়েছে, আমি কিন্তু এখানে আমি শাড়ি বিতরণ করি। সেটাতে আমাকে খুব খুশি হয়। কেন দেখেন, আজকে যদি আমি যেভাবে চলতেছি এবং আগামীতেও চলবো, আজকে প্রধান আছি, কালকে হয়তো আগামীতে নাও থাকতে পারে, কিন্তু আমাকে মানুষের পাশে থাকতে গিয়ে, মানুষের কাজ করতে গিয়ে নিজেকে খুব গর্বিত মনে করি আর খুব ভালো লাগে। তার জন্য প্রত্যেকবারে আমি এটা করি। আশা করি যতদিন বেঁচে থাকবো, আমি পদে থাকি বা না থাকি, মানুষের পাশেই থাকবো, মানুষের সাথেই থাকবো। মানুষের জন্য যতটা আমাদের যে দিক দিয়ে হোক, ব্যক্তিগত সহযোগিতা যদি করতে হয়, আমি করতে ইচ্ছুক।